রয়ের কায়দা এখানে আসছে কিসের কায়দা ভাই? আমাদের দুনিয়া সিলেবাসের মধ্যে যে কায়দাটা লেখা আছে সেটা হচ্ছে রয়ের কায়দা পুর হওয়ার বর্ণনা এখানে কিতাবের মধ্যে যেটা কোরআনী আমাদের কোরআনের ফায়দার মধ্যে আছে সেটা হচ্ছে রায়ে সাকিনা এবং রায়ে মুশাদ্দাদা যে রায়ের উপর সুকুন হয় তাকে রায়ে সাকিনা বলে আর যে রায়ের উপর তাসদীদ হয় তাকে রায়ে মুশাদ্দাদা বলে তারপরে বলছি র পুর হবার পাঁচটি কায়দা তো এখানে নুরানি কায়দাতে র পুর হবার কয়টি কায়দা দিয়েছে? পাঁচটি। নাম্বার 1 রায়ের উপর জবর বা পেশ হলে পুর হবে নাম্বার 2 সাকিনের পূর্বে জবর বা পেশ হলে পুর হবে নাম্বার 3 র সাকিনের পূর্বে জের কিন্তু র সাকিনের পরে পূর্বে মুস্তালিয়া সাতটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আছে তাহলে র সাকিনকে পূর করতে হবে নাম্বার 4 র সাকিনের পূর্বে জের আফদি হলে র পুর হবে নাম্বার 5 র সাকিনের পূর্বে জের র সাকিনের পূর্বে যদি অন্য শব্দে আসে জের যদি অন্য শব্দে আসে তাহলে অপুর হবে নাম্বার 5 রয়ে মুশাদ্দাদার উপর জবর হলে র পুর হবে তাহলে কয়টা কায়দা হলো? 6টা। আর একটা কায়দা আছে র সাকিনের পূর্বে সাকিন তার পূর্বে জবর বা পেশ হলে র পুর হবে আসলে এই কায়দা কয়টা কায়দা হলো? 7টা। নাম্বার 1 রয়ের উপর জবর বা পেশ হলে র কি হবে? যেরকম আমরা পড়ব এখানে কোরআনে কারীমে এখানে উদাহরণ মিসাল দিয়েছে মিসাল নাই মিসাল এখানে নেই আছে হয়নি রয়ের উপর জবর বা পেশ হলে র
পুরো হবে। উদাহরণ বলুন সবাই। রব্বানা রুবামা। আছে না? রয়ের উপর জবর বা পেশ হলে র পূর্ণ হবে। এই উদাহরণ। রুবামা রব্বানা আওয়াজটা পাতলা হয়ে গেছে, বারিক হয়ে গেছে, আর এই পড়াটা ভুল হবে। তারপর হচ্ছে র সাকিনের পূর্বে জের হলে র কি হবে? র সাকিনের পূর্বে জাবার হলে পুর হবে। যেরকম আমার ওই ঢংটা নিয়ে আসুন। যদি কোনো একটি অক্ষর এসে যায় তাহলে রা সাকিন পুর হবে, গোটা করে পড়তে হবে। যেরকম আছে কি তারপরে আছে র সাকিনের পূর্বে যদি জেরে আরজি হয়, কি হয়? জেরে আরজি বলতে যে জেরটি প্রকৃত নয়, যে জেরটি প্রকৃত তাকে বলা হয় জেরে আরজি। ওয়াকফের অবস্থায় সেই জেরটি বাকি থাকবে, আর ওয়াকফ মানে মিলানোর টাইমে সে জেরটি পড়ে যাবে। এই জেরকে বলা হয় জেরে আরজি। জেরে আরজি। যেরকম উদাহরণ এখানে দিয়েছে কি নাম্বার 5 হচ্ছে র সাকিনের পূর্বে যদি জের দ্বিতীয় শব্দে বা দ্বিতীয় কালিমায় আসে তাহলে র সাকিন কি হবে? পুর হবে। যেরকম রব্বিল হামহুমা, রব্বিল হামহুমা কি হবে? রব্বিল হামহুমা। আছে না? এখানে মনে হচ্ছে কম শব্দ আছে না? কম শব্দ দেওয়া আছে। সোলালিকাটার মধ্যে আরো শব্দ আছে। নাম্বার 6 র সাকিনের তাসদীদ যুক্ত রায়ের উপরে যদি জাবার বা পেশ হয় রা কি হবে? যেরকম বিল নাম্বার 6 হয়ে গেল। নাম্বার 7 রায়ের উপরে দু জাবার দা উদু পেশ হলে মাফুল হবে। রায়ের উপরে যেরকম ফিল মুদ কি হবে? 7 নম্বর হয়ে গেল। 8 নম্বর র সাকিন তার পূর্বে সাকিন তার পূর্বে যদি জাবার বা পেশ হয় রা পুর হবে। যেরকম আশর কি আইন শিন ও আশর। আর কি আছে? সাজ আছে না? র সাকিন তার পূর্বে জাবার আছে, তাহলে কি হবে? পুর হবে। তো কটা কায়দা হয়ে
চলুন আমরা এই শব্দগুলো পড়ি। আওসাল্লা আওসাল্লা সামা সাবাল আও হামজা ওয়া সাবাল সিন লাম সাবার সাল সিন লাম সাবার সাল আওসাল আওসাল নুন আলিফ সাবার না নুন আলিফ সাবার না আওসাল্লা আওসাল্লা র সাকিনের পূর্বে সাবার আছে র সাকিন পুর হবে আওসাল্লা আওসাল্লা এই কায়দার অধীনস্থে আসতে যদি সময় কম থাকে শুধু ওই কায়দাটা ইশরা করাতে পারেন। তারপরে শব্দটা সবাই বলুন কুরআনুন, একসাথে বলুন কুরআনুন। তারপরে আবার বলুন তারপরে 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 আবার বলুন আমির 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 আবার বলুন তারপরে তারপরে পড়ো এরপরে কয়টি অবস্থায় বাড়ি হয় কেন তিনটি অবস্থা দিয়েছে। এরও 7টা থেকে 8টা কায়দা আছে যে সাকিন বাড়ি হবে তার পূর্বে যদি জের হয় র 7টি অবস্থায় বাড়ি হবে। নাম্বার 1 দিয়েছে র এর নিচে যদি জের হয় র এর নিচে জের হবে র বাড়ি কে হবে নাম্বার 2 র সাকিনের পূর্বে জের হবে র বাড়ি কে হবে নাম্বার 3 র সাকিনের পূর্বে ইয়া সাকিন হবে ইয়া সাকিন হবে র সাকিন সর্বদা বাড়ি করে পড়তে হবে। এর উদাহরণ দিয়েছে আমরা পড়বো কবিতু সর্বপ্রথম রায়ের নিচে জের হলে র বাড়ি হবে রিজালুন এখানে দেখি সেটা বলেছি কি আছে রিজালুন আবার সাকিনের পূর্বে জের হলে র বাড়ি হবে কবিতু মুনহামির ওয়াসবির খায়র এই বাক্যগুলো কি হবে কেন সাকিনের পূর্বে চার সাকিন আছে সেই জন্য সাকিনকে সর্বদা বাড়ি করে পড়তে হবে। যেরকম আছে কদির বাসীর নাসীর এই বাক্যগুলো কি হবে বাড়ি হবে। অনেকেই ভুল করে দেয় তো ভুল করাটা ভুল হবে। এই ভাষা কি হবে বাড়ি হবে কেন রায় মুশাদ্দাদার নিচে জের আছে সেই জন্য রায় মুশাদ্দাদাকে বাড়ি করে পড়তে হবে। অনেকে কোরআন দেখে সূরা নাস পড়ার সময়টা কি করে দেয় ভুল করে দেয় খুব মোটা করে বেশিরভাগ করে মিনশাল্লিল করে পড়ে মিনশাল্লিল ওয়াসিল পড়ে মিনশাল্লিল শাররিল বাকি হবে বাড়ি হবে। এগুলো যদি পুর অক্ষরকে বাড়ি করে দেওয়া বা বাড়ি অক্ষরকে পুর করে দেওয়া
গুণা ইকফা আমাদের মধ্যে যদি কমি করা এগুলো হচ্ছে লাহনা খাফি আর এই লাহনা খাফি পড়াও মাকরুহ কি মাকরুহ অপছন্দনীয় মাকরুহ অপছন্দনীয় স্বভাবের মধ্যে কমি আসবে না শিখাইছে মুস্তামির বিন এখানে কি কায়দা আছে भाई मुशद्दद एक दूसरे वाले का मुशद्ददा भाई হবে বদরি এখানে নাম কি হবে কেন রাজ মুশদ্দদ আছে এখানে নাম কি হবে ভারী হবে এবারে এটা বানান করব কি করব সবাই তো ইসলামি করি এবার পিছন থেকে বেনাম দেখি কি হবে তাতো জাবারতান পিছন থেকে মিটান দুররিয়াতান تحرم قدير دري तस्दीके आवाज़े एक प्रकारेर কি হবে সাক্ষী হবে না ভাই এই জন্য আমরা বলি দুররিয়ুন কেউ যদি পড়ে দুররিয়ুন হবে না দুররিয়ুন এবারে দেখুন শামসুদ্দিন ভাই কোথায় এসেছে দেখো 3 নাম্বার 15 হুরুফে কামারি এবং হুরুফে শামসি হুরুফে কামারি 14টি এই হুরুফে কামারি এবং হুরুফে শামসির মধ্যে ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ হচ্ছে এই 14টি অক্ষর মুখস্থ রাখা কয়টি 14টি এই 14টি অক্ষর মুখস্থ রাখলে কায়দা একদম পুরো সহজ সরল কাজের হাজার মতো কি আছে যে এই হুরুফে কামারির শুরুতে আসতে আলিফ লাম পড়তে হবে হুরুফে কামারির শুরুতে আসতে মিলিয়ে পড়তে হবে আলিফ লামকে বাদ দিয়ে পরবর্তী অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে না হলে অনেকেই বলে এই নাম বলে না আব্দুর রহমান কে বলে আব্দুল রহমান কি বলে আব্দুল বলে না হুরুফে কামারি 14টি হামজা বা জিম হা খ তারপরে আইন
লাম যদি হুরুফে মাবানির শুরুতে আসে তাহলে কি করতে হবে? ঢং নিয়ে আসো, তাহলে আলিফের বাদ দিয়ে পড়তে হবে। আচ্ছা ভাই, এই যে কায়দাগুলো আমাদের যে কোরআনী কায়দা যেটা বাংলাতে আছে, এই কায়দাগুলো যদি ঢঙে বাচ্চাদেরকে শেখায় তো আসানের সঙ্গে বাচ্চারা সেই কায়দাগুলো মুখস্থ করতে পারবে। নাম্বার 2 হুরুফে শামসি 14টি তা তা দাল দাল রসা তারপরে বলুন আলিফ লাম যদি হুরুফে শামসির শুরুতে আসে তাহলে উভয়কে বাদ দিয়ে হুরুফে শামসির সাথে মিলিয়ে পড়তে হবে। হুরুফে কমারি কে ইজহার কমারিও বলে। কি বলে? ওয়াল কমারি ওয়াও লাম জাবার ওয়াল قاف زبر والقا ميم زبر ما والقمر ضا زير دي والقمر কি হবে? তারপরে রিপিট করুন তারপরে 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 হুরুফে শামসি বলুন সবাই ইদা শামসু আবার বলুন হিজ্জে বলুন থেকে মিলান তারপরে তারপরে এই ইজরাগুলো কি হবে? হুরুফে কামারি শুরুতে আলিফ লাম আছে, সুতরাং আলিফকে বাদ দিয়ে কেবল লাম দিয়ে পড়তে হবে। সহজ আছে, খালি একটুখানি আমরা যদি মোতালা করি, প্র্যাকটিস করি, এসে যাবে আমাদের। তাফতি নাম্বার 16 আল্লাহ শব্দের কায়দা আল্লাহ শব্দের নামের পূর্বে সাবাব বা পেশরে পুর হবে। আর যদি আল্লাহ শব্দের নামের পূর্বে
বলছে দুজন, তিনজন, চারজন, ঠিক বলছে পাঁচজন, ছজন। আর ভুল বলছে কতজন? হাত নামান। ভুল কিসের জন্য? ঠিক কিসের জন্য? আর ঠিকের ভুল বলছে কিসের জন্য? লাম কারা জাবাল গ, মানে লাম বালিক অক্ষর, একে মোটা করে দিয়েছে, তাহলে পরেরটা কি হবে? ভুল হবে। লাম কারা জাবাল হবে, লাম তো বালিক অক্ষর, পিছন থেকে যখন মিলিয়ে পড়বো তখন মোটা হবে। শুধু ওই লামকে যদি কারা জাবালের সাথে যদি করি তাহলে ভুল হবে ভাই, ভুল হবে না। কেন? লাম হচ্ছে বালিক অক্ষর। কি অক্ষর? সেই জন্য সেটা মোটা হবে না, ভুল হবে না। লাম কারা জাবাল লা, এখানে আমাদের দুনিয়া সিলেবাসের মধ্যে দেওয়া আছে ওয়াকফ করার কায়দা। কি করা? ওয়াকফ করার কায়দা। ঠিক আছে, ওয়াকফ করার কায়দা। আপনারা বলতে পারেন আয়াত করা বা ওয়াকফ বা থামার কায়দা। আয়াত করা এবং গোল চিহ্নকে আয়াত বলে। এই গোল চিহ্ন লিখে আপনারা ব্যাকরণ পরীক্ষা করাবেন। নাম্বার 2, জাবার জের পেশ, জাবার জের পেশ, জের দু পেশ, জের দু পেশ, খাড়া জের উল্টা পেশ, খাড়া জের উল্টা পেশ, বিশিষ্ট অক্ষরের উপর, বিশিষ্ট অক্ষরের উপর ওয়াকফ করলে সাকিন করে পড়তে হয়, সাকিন করে পড়তে হয়। কটা চিহ্ন হলো ভাই? কটা চিহ্ন বললাম? 7টা চিহ্ন কিংবা 7টা আলামত বললাম। জাবার জের পেশ, জের দু পেশ, খাড়া জের উল্টা পেশ। কটা হলো? এই 7টা চিহ্ন বা 7টা আলামত বিশিষ্ট অক্ষরের উপর যদি আমরা ওয়াকফ করি তো সেই অক্ষরটাকে সাকিন করে ওয়াকফ করব।
সাকিন করে ওয়াক করব, থামবো, দাঁড়াবো, বিরতি করব। কয়টা হলো বুঝে এসছো ভাই? কয়টা চিহ্ন? সাতটা। এখানে আমি লিখেছি ফল উল্লাহি হবে না ফলাউল্লাহি হবে? কোনটা হবে ভাই? সাকিন হবে না হারকাত হবে? সাকিন হবে। কাজে ভালো একদম সাকিন। কিতাবের মধ্যে লেখা আছে। নাম্বার 3, দু সাবারের উপর ওয়াকফ করলে এক আলিফ করে পড়তে হয়। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নাম্বার 4, গোল তার উপরে ওয়াকফ করলে আয়ে সাকিনা করে পড়তে হয়। যেমন জারিয়াতুন থেকে জারিয়া। এই উদাহরণগুলো কায়দার সাথে লেখা আছে না, ওটাও পড়াতে পারে, কোনো অসুবিধা নেই। কথাগুলো বুঝে আসলে পড়াতে পারে, নাও পড়াতে পারে। এগুলোকে আমরা বাচ্চাদেরকে পড়াবো, কিভাবে পড়াবো? তাহলে এখান থেকে আপনাদের প্রশ্ন করছি, আপনারা অনেক দূর থেকে এসেছেন সফর করে, তো আপনাদের তাজরবা হয়ে গেছে। দূর থেকে এসেছেন তো, শুরু থেকে আলিফাতে গেছেন, তো সেই জন্য আপনাদের অভিজ্ঞতা হয়ে গেছে। বলুন এখানে আমরা কিভাবে এই নিচের শব্দগুলো, জুমলাগুলোকে পড়াবো বাচ্চাদেরকে? বলুন কিভাবে পড়াবো? এই যে ওয়াকফ কিংবা থামা, ওয়াকফ আয়াত বা ওয়াকফের যে কায়দা আছে ওর অধীনস্থ তো শব্দগুলো আছে। তো সর্বপ্রথম আমাদের টার্গেট হবে এই যে নিচের জুমলা শব্দগুলো ওই আয়াত বা ওয়াকফকে কেন্দ্র করে সামনে রেখে আমাদের শব্দগুলোকে পড়তে হবে। সেজন্য আমরা এইভাবে পড়াবো বাচ্চাদেরকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। 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 মিমের নিচে জের আছে, ওয়াকফের অবস্থায় সাকিন করে পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এইটা হচ্ছে পড়ার নিয়ম, এইভাবে এই সবকটাকে পড়াতে হবে। অনেক ধরনের পড়া ওরকম নয়, আসলে এর পড়ার নিয়ম হচ্ছে এই যে ওয়াকফের কায়দা এইভাবে পড়াতে হবে, তবে বাচ্চারা বুঝতে পারবে। তো তারপরে আপনি বানান করার কোনো অসুবিধা নেই, প্রত্যেকের কায়দা বলার কোনো অসুবিধা নেই, ইকরা করার কোনো অসুবিধা নেই। কথাগুলো বুঝে আসছে ভাই? তারপরে যত যা কিছু সোনা চড়ানোর চড়ার, কোনো সোনার পানি লাগার কোনো অসুবিধা নেই, কিন্তু মেন হচ্ছে কায়দা এটা। কথাগুলো বুঝে আসছে? হ্যাঁ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মিমের নিচে জের আছে, মিমের জেরকে ওয়াকফের অবস্থায় সাকিন করে পড়তে হবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বানান করে পড়াতে পারে, বুঝে আসছে ভাই? বানানও করাবেন। তো সেই হিসাবে আপনাদেরকে প্রথমটা বানান করুন দিন সবাই একসাথে। হামজা জাবার আ, হামজা জাবার আ, তারপরে আইন ওয়াও পেশ শু, আউযু দাল পেশ শু, আউযু আলাম জের বিল,
ভিতরে মিলান মিলান হ্যাঁ ভিতরে মিলান ও আরে আরে একটু চেঞ্জ হয়ে যাচ্ছে যেরকম আগে বানান করতে চেঞ্জ হয়ে যাচ্ছে আবার বলুন তো কারা ভিতরে মিলান এই বানানের সময় আমরা বাচ্চাদেরকে ইরফাজি মিম ইরফাজি একবারে পুরোটা হতে পারবে না বাচ্চা ও মাঝখানে ভাগ করে কথা না এত দূর আসার পরে যোগ্যতা তৈরি হয়নি 100 কিলোমিটার অতিক্রম করে ফেলেছে তার অভিজ্ঞতা হয়ে গেছে যদি না আসে প্রথমে আমরা বাংলাতে পড়েছি না প্রথম ভাগে কি পড়েছি প্রথমে অ আ ক খ তারপরে নিয়ে আসে ক আর ল মিলে ক র ক র খ আর ল মিলে খ ল আছে না দুটো অক্ষর বিশিষ্ট তারপরে নিয়ে আসা আছে কি অচল অচল হ্যাঁ তারপরে কি আছে আর কেউ ওস্তাদ না পড়াতে পারবে তাহলে সে কি হবে ভাই কেউ তার নাম পড়াতে পারবে পুরোটা তাহলে কি হবে তো তিনটা অক্ষর বিশিষ্ট তারপর চারটা অক্ষর বিশিষ্ট মানে যোগ্যতা আস্তে আস্তে বাচ্চাদের তৈরি হচ্ছে চারটা পাঁচটা ছটা আটটা 10টা করে নিয়ে আসে যাতে করে বাচ্চাদের রিডিং পড়ার যোগ্যতা তৈরি হয়ে যায় তো নুরানি ক্যাডার সিস্টেম হচ্ছে ওই রকম প্রথমে হারাকা আলিফ বাতা তারপরে নিয়ে আসা হয়েছে দুটো অক্ষর বিশিষ্ট তারপর তিনটা সারা সারওয়াদা তারপরে আবার চারটা অক্ষর কামা তানি হ্যাঁ ওয়াজা আলা চারটা অক্ষর পাঁচটা অক্ষর এরকম করতে করতে আজকে এতদূর পর্যন্ত পৌঁছেছে তারপরেও যদি বাচ্চারা না পারে তাহলে সেই ওস্তাদ হবে অ আর চ আর ল তো ভাই বানান বলে এখানে ওস্তাদেরও ঘাম ছাড়বে বাচ্চাদেরও ঘাম ছাড়বে যেন বানান দেখতে পাচ্ছেন তো ভাই এইখানে বাচ্চারা তৈরি হয়ে যাবে একদম ওর মান তৈরি হয়ে যাবে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে একদম বাচ্চাগুলো রিডিং পড়ার এখানে যোগ্যতা তৈরি হয়ে যাবে বাচ্চাদের কোরআন এখানে পড়ার যোগ্যতা তৈরি হয়ে যাবে বানান বুঝে আসছে না ভাই তো এখানে যখন এইভাবে বাচ্চারা বানান করবে না তো যে সামনে থাকবে শুনতে वाला থাকবে সামনে সে শুনে মুগ্ধ হয়ে যাবে কি হয়ে যাবে ভাই না বাচ্চা পড়ছে খুব সুন্দর এইভাবে বাচ্চাদেরকে পড়াতে হবে এইভাবে বাচ্চাদের বানান করাতে হবে প্রত্যেকের বানান করবেন ভাই বুঝে আসছে চলুন আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াফ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা আমি সুবিধা আছে শুধু ওয়াফ বললাম কি বললাম ওয়াফ মানে থামা আর কায়দা কি হবে নুনের উপর জবর আছে নুনের জবরকে ওয়াকফের অবস্থায় সাকিন করে ওই সাতটা চিহ্ন জেনে রাখবেন জবর জের পেশ তু পেশ খা জের উল্টা পেশ এই সাতটা চিহ্ন সে মাঝখানে হোক শেষে হোক যেখানে হোক এই চিহ্নগুলোর উপরে যখনই আপনি দাঁড়াবেন সেই ওয়াকফ করবেন থামবেন সেই অক্ষরগুলো সব সাকিন হয়ে যাবে কি হয়ে যাবে একদম পুরো দাঁড়িয়ে হবে এই যদি চিনে লেখা বাচ্চারা তো যেখানে বাচ্চারা রিডিং কোরআনে কারীম পড়তে পড়তে শ্বাস বেশি দূর যাচ্ছে না যেখানে দাঁড়াবে বুঝতে পারবে এর উপরে জবর আছে সাকিন করে দিবে তারপর আবার পিছন থেকে ইয়াদা করে পড়বে ভালো বাচ্চারা ছোটবেলা থেকে কোরআন
তাজবিদ আরো বাণী হওয়ার জন্য তাজবিদের কায়দা যখন পড়বে সে আরো ভালো তৈরি হবে। তারপর রিডিং পড়ুন ভাই। ঢপটা হয়নি, আবার বলুন। তারপরে বলুন হিজরা করুন হিজরা হিজরা তালের উপর পেশের তানবিন আছে বলুন তালের উপর পেশের তানবিন আছে পেশের তানবিনকে অক্ষর অবস্থায় তাকিদ করে পড়তে হবে ভাই এটা তো পুরো কাজের হাত সহজ আছে। তারপরে বলুন ইন্না মা'আল উসরি আবার বলুন ইন্না মা'আল উসরি ইন্না মা'আল উসরি ইউসরান ইন্না মা'আল উসরি ইউসরান ভাইয়ের উপর দুজাবের তানবিন আছে দুজাবের তানবিনকে অক্ষর অবস্থায় এক জাবারের সাথে আলিফ পড়তে হবে ইন্না মা'আল উসরি ইউসরা ভাই বুঝে আসছে? এই কায়দাগুলো বাচ্চাদের ইয়াদ থাকলে বাচ্চারা কোনোদিনই ভুল করবে না। আমি পরবর্তীতে আসবো কিছু মাস অতিক্রম হয়ে গেলে আপনাদের যতজন বক্তব্য পরিদর্শনের জন্য আসবো পর্যবেক্ষণের জন্য কে কিভাবে পড়াচ্ছেন, ঠিক আছে? আপনাদের কাউন্টিং করা হবে, তার মধ্যে থেকে যে বক্তব্যগুলো ভালো পড়াতে পারবে তাদেরকে এখানে পুরস্কৃত করা হবে। কি করা হবে? মা ফারুক সাহেবকে বলে দেবো পুরস্কার করার জন্য। কি করার জন্য? পুরস্কার করার জন্য বলে দেবো, ঠিক আছে? পুরস্কার দেওয়ার জন্য বলে দেবো এখানে। হ্যাঁ, হিম্মত আফজাইয়ের জন্য যদি করা হয় কোনো অসুবিধা আছে ভাই? না। এই হিফজুল কোরআন প্রতিযোগিতা হচ্ছে, যে হাফেজ ছেলে ফার্স্ট হচ্ছে তাকে 1 লাখ দেওয়া হচ্ছে, আর যে ওস্তাদ পড়ায় তাকে 30,000 টাকা দেওয়া হচ্ছে। কলকাতা তো আমাদেরও সেরকম বক্তব্যে যে সমস্ত মুআল্লিম পড়াবে বাচ্চারা যে সেরকম পজিশন হাসিল করে মুআল্লিমকে সেই রকম ভরে ভরে দেওয়া হবে। আজকে কত তারিখ? 17 তারিখ। কোনটা? হ্যাঁ, ও রায়ের কায়দা। রায়ের উপর দুসরে তানবিন আছে, রব্বুল হবে। রায়ের উপর কি আছে? দুসরে তানবিন আছে, বাকি হবে এখানে যতগুলো কায়দা আছে সব কায়দা পিছন থেকে আসছে, পিছন থেকে আসছে। দেখুন এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দেখতে পাচ্ছেন তো? হামজার উপর জবর আছে, ওয়াসাকিনের উপর পেশ আছে, দালির উপর পেশ আছে, বাইরের নিচে জের আছে, আল্লাহ শব্দের নাম আছে। আছে না নেই? আল্লাহ শব্দের নামের পূর্বে জের আছে, আল্লাহ শব্দের নামকে বারিক করতে হবে। নামের উপর খাড়া জবর আছে, খাড়া জবর যদি ইজরা করেন প্রত্যেকটা ইজরা করলে অনেক ইজরা হবে, তাহলে শুধু কায়দার অধীনস্থ যেটা আছে সেটা। তার পাশাপাশি আপনারা ইজরা ধরবেন বাচ্চাদেরকে। আসলে বক্তব্যের সময় কম থাকে বলে ইজরা কম ধরা হয়। যদি প্রত্যেক ছেলে মেয়েদের যেমন এখানে আপনার 100 জন আছে, যদি প্রত্যেককে আমি পড়াই তো 2 মিনিট করে লাগবে তো 70 জন আছে, 2 মিনিট করে লাগলে কত হবে? 140 মিনিট মানে কত ঘন্টা? 2
পার হয়ে যাবে, নাস্তা 1.5 ঘন্টায় হচ্ছে নাস্তা পার হয়ে যাবে। তাহলে 20 দিন ট্রেনিং করাতে হবে, 10 দিন সকাল শোনা, 10 দিন দিয়ে। এরপরে সবকটা পড়ুন ভাই, এরপরে লাইনটা পড়ুন। ফিহা আইনুন জারিয়াতুন, তুম আবার বলুন, ফিহা আইনুন জারিয়াতুন, জারিয়াতুন, ফিহা বলুন সবাই, ফিহা আইনুন জারিয়াতুন, এখানে একটু হবে তো, একবার করুন, আইনুন জারিয়াতুন, জারিয়াতুন। এবারে ইজরা লাস্টে যে বলুন, কায়দাটা বলুন। গোলতাকে ওয়াকফের অবস্থায় হায় সাকিনা করে পড়তে হবে। ফিহা আইনুন জারিয়া, ফিহা আইনুন জারিয়া, তুসকা মিন আইনিন আনিয়াতিন, তুসকা মিন আইনিন আনিয়াতিন, লা তাসমাউ ফিহা লাগিয়াতান, লা তাসমাউ ফিহা লাগিয়াতান। এসব গোলতার কায়দা আছে। গোলতাকে ওয়াকফের অবস্থায় আয়ে সাকিনা করে পড়তে হবে। ওয়াকফের মানা সবাই বুঝে এসেছে? আমা তাকদির নাম্বার 18 দেখুন, তাকদির নাম্বার তাসদীদের পরে তাসদীদ, এখানে প্র্যাকটিসের জন্য নিয়ে আসা হয়েছে, মাস্টের জন্য, মানে তাসদীদ শব্দগুলোকে সঠিকভাবে উচ্চারণ করে পড়তে পারে। এখানে একটা প্রশ্ন এসেছে, হুজুর জাবারে আয়াত করলে যদি সাকিন করে পড়তে হয় তাহলে সাফিরিস রাব্বিকাল আ'লা তে একালি পরিমাণ টান কেন হয়? টান কেন হয়? কেন হয় ভাই? কাকে? আলিফে মাকসুরা, আলিফে মাকসুরা, আর সেটা আলিফ মাত্রা মানে এক আলিফ পরিমাণ, সেটাকে টান দিয়ে পড়তে হয়। ওগুলো হচ্ছে গ্রামার। এখানে গ্রামারের কায়দা আছে, বুঝে পড়ো ভাই, তাসদীদের কায়দা, গ্রামারের কায়দা। ভাই আমরা চলুন, আমরা এবারে শেষের দিকে আছি ভাই। তাসদীদ যুক্ত তাসদীদ, তাসদীদের পরে তাসদীদ, এই ইউনা, ইউনা, আবার বলি ইউনা, তারপরে বলি ইয়াসাক্কা, ইয়াসাক্কা, ইল্লিয়িনা, ইল্লিয়িনা,
আসিফ হাসিবুর রহমান আশিক হাসিবুর রহমান হাসিবুর রহমান আর আশিক মনে করে আশিক মাসুদা আশিক আমি ঠিক আছে চলে গিয়ে আশিক ঠিক না আবার হাসিবুর রহমান হ্যাঁ এরপরে আসুন তাফসীর নাম্বার 19 মাদের বর্ণনা নাম্বার 1 মাদে মুত্তাসিল রূপে মাদা পরবর্তী অপরে কি হবে হামজা হবে মাদে মুত্তাসিল হবে এর পরিমাণ 4 আলিফ নাম্বার 2 মাদে মুনফাসিল রূপে মাদা পরবর্তী অপরে রূপে মাদার পরবর্তী অক্ষরে দ্বিতীয় শব্দে দ্বিতীয় শব্দে পাটি সময় দিলে কতক্ষণ বলবে চলুন ভাই তো এখান থেকে শুরু হচ্ছে কিসের বর্ণনা মাদের বর্ণনা এটা মাদে আসলি না মাদে ফারঈ কোনটা মাদে আসলি না মাদে আসলি তিনটি এটা হচ্ছে মাদে ফারঈ মাদে ফারঈ এটা আপনাদের জানানো হলো তো এর মাদের তিনটা কায়দা আছে কিসের কয়টা কায়দা তিনটা নাম্বার 1 দেখুন মাদে মুত্তাসিল রূপে মাদার পর হামজা একই শব্দে হলে মাদে মুত্তাসিল হবে এর পরিমাণ 4 আলিফ মাদে মুত্তাসিল جيم ألف مد زبر جاء همزة زبر جاء রূপে মাদার পর যদি হামজা একই শব্দে আসে তাহলে হবে কি মাদে মুত্তাসিল যেমন তারপরে শব্দটা পড়ি তারপরে নিচে করি সবাই সিন ওয়াও মাদ পেশ
নাম্বার 3 মাদ্দে লাজিম হুরুফে মাদ্দার পরবর্তী অক্ষরে জাযম কিংবা তাশদীদ হলে মাদ্দে লাজিম হবে তাহলে হুরুফে মাদ্দার পরবর্তী অক্ষরে জাযম কিংবা তাশদীদ হলে সেটাকে হবে মাদ্দে লাজিম। চলুন আমরা সেটা পড়ি। না সবাব না পাওয়া গেলে সবাব হচ্ছে কি হামজা, সেই জন্য একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে ডাইরেক্ট 5 আলিফ টান হবে। হামজা